আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেল, আর তার জন্য কিন্তু অনেক কথাও শুনতে হলো। তো নমস্কার বন্ধুরা, সুমির সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করলাম। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো শরীরটা ভীষণ খারাপ, একদমই বয়স দিতে পারছি না। আর যেহেতু এত বেশি কাশি হয়েছে, রাত্রে 2-2-2:30 বেজে যাচ্ছে, ঘুমাতেই পারছি না। তো তার জন্য কিন্তু আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠার পর আমি বাসি করে সব কাজকর্ম কিন্তু সেরে নিয়েছি। তারপর চলে আসলাম নিজে ব্রেকফাস্ট বানাতে। তো কীভাবে বানাবো আর কি, তো একদম ভেবে পাচ্ছিলাম না। তো তা দেখো, আজকে বানাচ্ছি যে আলুর দম। তো আলুটা আগে থেকে কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এই যে আজকে কিন্তু এই যে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিছু কিন্তু এই আলুর দমে দিইনি, একদম সামান্য মশলাতেই এত ভালো আলুর দম হয়েছে কি বলবো। তো এভাবে কিন্তু কম মশলায় আলুর দমটা মানে খুবই সুস্বাদু হয়েছে আর কি। তো লাস্টে একটু দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর এই যে একটু ম্যাগি মশলা। তো তার সঙ্গে করে নিচ্ছি রুটি। তো কিছুটা করে নিচ্ছি শুকনো রুটি, কিছুটা করে নিচ্ছি তেলে ভাজা আর কি। আলুর দমের সঙ্গে দেখবি লুচি বা তেলে ভাজা রুটি খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু আজকে একদমই শরীরটা ভালো না, তো তার জন্য শুধু রুটি। আর শরীরটা যদি ভালো থাকতো তাইলে কিন্তু অবশ্যই আমি লুচি ভেজে দিতাম। তো মেয়েকে বলছে আজকে ভীষণ টেস্টি হয়েছে, তো তার জন্যে রুটি খেতে কিন্তু একদমই ভালো লাগছিল না। তো তাও কিন্তু আমি একটা রুটি নিয়ে নিয়েছি, একটু বেশি করে আলুর দম নিয়ে নিয়েছি। তো ঝাল ঝাল খেতে একটু ইচ্ছে করছিল, তো তার জন্য। আর রুটি খেতে কিন্তু একদম ইচ্ছে করছিল না। তো সবার বলার জন্য আমি একটা রুটি কিন্তু নিয়ে নিয়েছি। তো চলে আসলাম বিছানার ঘরে, একটু বিছানা গুছিয়ে নেবো আর কি। এমনিতে বাসি করে কাজকর্ম কিন্তু সেরে রেখে দিয়েছি, তো গুছানোর কাজগুলো কিন্তু বাকি রয়েছে। তো রান্নাঘরের কাজগুলো শেষ করে চলে আসছি আর কি। তো এবারে বিছানাটা গুছিয়ে নেব। তো আগে যে মশারিটা টাঙিয়ে রাখতাম, এবার থেকে কিন্তু খুলে নিচ্ছি আর কি। তো জানি না কেন যে মশারিটা যেহেতু খুলে ভাঁজ করে রাখি না, এভাবেই রেখে দিই, তো নানান পোকামাকড় এসে কিন্তু ইয়ে করে নেয় আর কি, ফুটো করে নেয়। তো জানি না কেন ফুটো হয়ে যায় অনেক জায়গায়। আমি আগে তো আজকে হয়তো তোমরা কেউ আমার কথা একদমই বুঝতে পারছো না, তো প্লিজ একটু ম্যানেজ করে দেখে নেবে। ভীষণ কষ্ট করে কিন্তু আজকের এই ভয়েসটা আমি দিচ্ছি। গত কয়েকদিনও কিন্তু আমি দিতে পারিনি, এই যে একদমই কথা বলতে পারছিলাম না। তো বেশ কয়েকদিন হয়ে গেছে, ওষুধও খাচ্ছি, তাও কিন্তু সারছে না আর কি। এত কাশি হয়েছে, আর লোভ তো গিলতে পারছি না, এত ব্যথা করছে গলায়। আর গুলমরিচ, তারপরে মধু, এগুলো কিন্তু খাচ্ছি, তাও কিছুতে কিছু কাজ দিচ্ছে না আর কি। কোনো অসুখ হলে দেখবে এসে যায় তাড়াতাড়ি, কিন্তু আসার পর আর যেতেই চায় না আর কি, লেগেই থাকে। তো নিজের কথা শুনে নিজের হাসি পাচ্ছিল আর কি, তাও কি করব, কোনো উপায় নেই। এতদিন থেকে ভিডিও বন্ধ করা ছিল, তারপর আবার আমি শুরু করলাম, তাও অসুবিধা। এত অসুবিধা কেন যে আমার হয় আমি নিজেও বুঝতে পারি না আর কি, ভীষণ খারাপ লাগে। তো ওই যে কোথায় কয়েকদিন না দেওয়ার কারণে ভাবলাম যে আমার বন্ধুরা নিশ্চয়ই আমার কথা বুঝবে বা আমার মজবুরিটাও কিন্তু বুঝতে পারবে। তো প্লিজ একটু ম্যানেজ করে দেখে নেবে। আমার বুঝতে পারছি আমার কথাও তোমরা একদমই বুঝতে পারবে না। ঘরেও যে কথা বলছি, বাচ্চারা, মা বাবা আমার কথা একদমই বুঝতে পারছে না আর কি। একটা কথা বললে আর কি 2-3 বার করে জিজ্ঞেস করছে যে কি বলছি, একদমই বুঝতে পারছে না। তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নেবে আর কি। আর এদিকে পাপা একদম আমার পিছনে পিছনে আছেই আর কি। তো আমি যখন কাজ করি তখন কিন্তু যখন স্কুল থাকে না, ও আমার পিছনে পিছনে থাকবেই।
তো যাই হোক, এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম, আর এদিকে আমি এই যে সোফাটাও একটু গুছিয়ে নিয়েছি। তারপর বেঞ্চের উপর সব কিছু কিন্তু একে আমি একটু গুছিয়ে নিচ্ছি আর কি। শরীর ভালো লাগছে না, তাও তো রেগুলারের যে কাজগুলো হয় সেগুলো কিন্তু করতেই লাগবে। তো কালকে ধুয়ে দিয়েছিলাম কতগুলো কাপড়, তো রাত্রে কিন্তু ভাঁজ করতে একদম ইচ্ছে করছিল না আর কি, সব রেখে দিয়েছিলাম সোফার উপরে। তো এবার সব কাপড়গুলো নিয়ে নিলাম, আর জায়গার জিনিস জায়গার কাপড় জায়গাতে আর কি রেখে দেব। যেগুলি আমার কাবাটে থাকে এগুলি রেখে দেব, পাপার কাবাটে যেগুলি থাকে পাপার কাবাটে রেখে দেব। তো ভালো কাপড় মানে রাখবো আলমারিতে, এভাবে করে সব কাপড়গুলো আর কি গুছিয়ে নিচ্ছি। তো অনেকগুলো কাপড় ওই দিন পুজোতে গিয়েছিলাম সেই কাপড়গুলো, তারপর মানে সব স্নান টান করে নেওয়ার পর পাপাই তো দিনে দুটো তিনটে ড্রেস কিন্তু নোংরা করে নিয়ে ভিজিয়ে এনে তারপর কিন্তু চেঞ্জ করে, তো তার জন্য কিন্তু ওর কাপড় অনেকগুলো হয়ে যায়। তো আজকেও কাপড় বেরিয়েছে, ভাবছি আজকে আর কাপড় ধোবো না, জমিয়ে রাখবো, কালকে ধোবো আর কি। কারণ এই যে ঠান্ডা লাগালে পরে আরও বেশি আর কি বেড়ে যায় কাশিটা। তো মাও বলছিল আজকে একদম ঠান্ডা লাগাবে না, পারো যদি আজকে স্নান না করার জন্য বলছিল আর কি, আজকে স্নানটা করবে না। তো স্নান না করলে দেখবি একদমই ভালো লাগে না, যতই কাশি হোক বা জ্বর হোক স্নান একটু করতেই হয়। তার মধ্যে গরমটাও কিন্তু পড়ে গেছে, আমি একদমই স্নান ছাড়া আমি একদমই থাকতে পারি না। কাশি হোক জ্বর হোক যাই হোক না কেন আমার স্নানটা করতেই লাগবে, নাহলে আমি একদমই ঘুমোতেই পারি না আর কি। তো কাজকর্মগুলো সব সেরে নিই, তারপরে স্নানও সেরে নেবো আর কি। তো দেখো আমি এদিকে সব ঝুড়ির মানে পাপার কাপড়গুলো সব ঝুড়িতে রেখে দিলাম, তারপর মেয়ের কাপড়গুলো ওর কাবাটে রেখে দিয়েছি। তো বাকি রয়েছে আমার কাপড়গুলো রাখার, তো এবার আমার কাপড়গুলো কিন্তু কাবাটে রেখে দিয়েছি, আর এদিকে পাপাই বসে বসে টিভি দেখছে। তারপর এই কাপড়ের সব কাজকর্ম করে নেওয়ার পরে যে টেবিলের উপরটা একটু পরিষ্কার করে নেবো আর কি। তো এই যে এত ছড়িয়ে মানে চিটিয়ে আছে আর কি টেবিলের উপরে এই জিনিসগুলো, প্রত্যেক দিন ঠিক করব আর প্রত্যেক দিন এলোমেলো হয়ে যায়। তো যেগুলো মানে প্রত্যেক দিন করতেই লাগবে আর কি, একদিনও মিস দেওয়া চলবে না। তো আমি পাঁচটা সব কিছু নামিয়ে নিয়েছি, আর এবারে সুন্দর করে এঁকে এঁকে রেখে দিচ্ছি আর কি। কখনো কখনো মনে হয় যে কিছুই গুছাবো না, প্রত্যেক দিন এত গুছিয়ে রাখি তাও থাকে না, তো সেই জন্য ভীষণ খারাপ লাগে আর কি। এত গুছানোর পরও ঘরটা যে এত এলোমেলো হয়ে থাকে, কেউ এসে দেখলে ভাববে যে না আমি একদম ঘরটা গুছিয়ে রাখি না আর কি। তো যেহেতু প্রত্যেক দিন আমি এগুলি কাজকর্ম কখনো তোমাদের সঙ্গে শেয়ার করি আর কখনো কিন্তু করি না, কিন্তু যখন শেয়ার করি না তখনও কিন্তু এই কাজগুলো কিন্তু করে থাকি। তো আমার এই টেবিলটাও গুছিয়ে নিলাম, আর এই যে একটু টিভির চারিপাশটা একটু মুছে নিচ্ছি আর কি, একদম ধুলো ধুলো হয়ে গেছে। তো এই যে 3 দিন হয়ে গেছে আর কি আমি মোছামুছি একদমই করছি না। যাই হোক শোকেসটা একটু মুছে নিলাম, তারপরে ওই সাইডটাও কিন্তু একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি। যেখানেই গুছাতে যাবে ওর খেলার জিনিস ওর কাজের জিনিস মানে থাকবেই আর কি। ওই যে সাজুগুজুর জিনিসগুলো রেখে দিচ্ছি, সব কিছু আর কি জায়গা করে রেখে দিচ্ছি। আর এত গলা ব্যথা করছে, একদম কথা বলার ইচ্ছেই করছে না আর কি, একদম জবরদস্তি বসে আর কি কথা না বললেই নয়, তো তার জন্য কিন্তু বলছি। তো
বেশি আরও যদি বেড়ে যায় তাই আমি আবার কিন্তু ভিডিও কোনোভাবেই দিতে পারবো না। তো যাই হোক, আমি এদিকেও কিন্তু চকেসটা গুছিয়ে নিয়েছি, এদিকে আলনাটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। তো দেখো এই চপ্পলগুলো এবার জায়গাতে রেখে দেবার কতগুলো কাপড় বেরিয়েছে দেখো। তো আজকে কিন্তু কোনোভাবেই আমি আর কাপড় চোপড়গুলো কিন্তু ধুবো না, একদমই ভালো লাগছে না। যেহেতু শরীরে ভালো না লাগলে একদমই কিছু করতেও কিন্তু ভালো লাগে না। তো যেগুলি কাজ না করলে না হয় তো সেগুলি কিন্তু করতেই লাগবে। তো একবার আগে আমি বাকি ঘর ঝাড়টা দিয়ে দিয়েছিলাম, আর এবারে ঘরটা ভালো করে গুছিয়ে তারপর কিন্তু আবারও ঝাড়টা দিয়ে দিচ্ছি। তো আমি যখনই ঝাড় দেবো তখনই এত এত নোংরা আসে। তো আমি প্রায় ব্লগ ভিডিওতে আমি দেখি যে ঝাড়টা দেওয়ার সময় কিন্তু একদমই নোংরা হয় না বা কোনো নোংরা আসে না ঝাড়টার সঙ্গে। তো আমি ভাবি কেন আমার যখনই ঝাড়ু দিই তখনই এত নোংরা আসে। তো জানি না কেন, হয়তো ওরা ঝাড় দেওয়ার দিয়ে নেওয়ার পর আবার তোমাদের সঙ্গে শেয়ার করে। তো আমি কিন্তু এভাবে করি না আর কি, যেভাবে আমি কাজগুলো করি আর কি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এত কাজকর্ম করে যে আমি ভিডিও মানে ব্লগ ভিডিও যে করছি বা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কি বলবো, আমি মনে করি এটা অনেক বড় ব্যাপার আর কি। যেহেতু দেখবে ভাড়া বাসায় এক ধরনের কাজ হয় আর নিজের বাসায় আরেক ধরনের কাজটা কিন্তু ডাবল হয়ে যায়। তারপর ঘরে সিঙ্গেল থাকলে যে ধরনের কাজ থাকবে, মানে ঘর ভর্তি শ্বশুর শাশুড়ি বা দেওর ননদ এগুলি থাকলে দেখবে কাজটা ডাবল হয়ে যায়। তো যেভাবেই তুমি কাজটা করবে আর কি, মানে এত কাজের ফাঁকে দিয়ে যে আমি এই ব্লগ বানাচ্ছি, তো সেটাও কিন্তু মানে কী বলবো, আমি নিজের উপর ভাবি যে অনেক বড় আর কি একটা ব্যাপার। তো চেষ্টা করছি, জানি না কতদিন কি করতে পারবো। এত মানে চাপের উপরে কিন্তু এত কিছু করা সম্ভব হয় না আর কি। আর যেহেতু আমার পিছনে একদমই সাপোর্ট নেই আর কি, যে কেউ একটু কিছু করে দেবে। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ যদি থাকে তাহলে আগে দিয়ে যাব, আর না হলে তো আমি মানে আর কিছু করার নেই, আমার থেমে যেতে হবে। একটা রাস্তা তো বেছে নিতে হবে, হয় ভালোভাবে আগে আগে বাড়বো আর না হলে থেমে যাব। তো যাই হোক, কিছুটা কাপড় ছিল তো সেগুলো আমি একটু রোদে দিয়ে দিলাম, আর একে একে এবার একটু গাছে জল দিয়ে দিচ্ছি আর কি। তো সেগুলি কাজ মানে জল দেওয়ার কখনো কখনো দু টাইমে দিয়ে থাকি, তো সবসময় তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো কত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বলো। তো দেখো সব গাছে কিন্তু জল দিয়ে দিচ্ছি, আর যেহেতু 2 দিনের মতো বৃষ্টি দিয়ে গিয়েছিল তো গাছগুলি মানে এত মানে ফুলে ভরে গেছে আর কি। তো এমন কিছু, তো আমার কাছে বিশেষ ফুলের গাছ নেই বা অনেক বেশি ফুলের গাছ নেই, কিন্তু যতগুলো আছে ততগুলো কিন্তু আমার ভীষণ শখের ফুল গাছ, ভীষণ যত্ন করি, মানে নিজের থেকেও বেশি আমি ওদের গাছপালাদেরকে কিন্তু যত্ন করি। বা ফুল আমার মানে ভীষণ প্রিয় গাছ, ভীষণ প্রিয় আর কি ফুল। যেখানেই যাই আমি মানে সেখান থেকে কিছু না কিছু ফুলের গাছ এনে থাকি আর কি, ভীষণ ভালো লাগে আমার। আর দেখো কত সুন্দর লাগছে, এই যে টাইম ফুলগুলো ফুটছে, ভীষণ ভালো লাগছে আর কি, এত সুন্দর লাগে, মানে একদম মনটা একদম ভালো হয়ে যায় আর কি। আর এইটা কিন্তু নতুন এনেছিলাম এই ফুল গাছটা, জানি না তোমাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করেছি কিনা, একদমই তো আবার এখন আবার কিন্তু কুড়ি আসছে, তো নিশ্চয়ই আবার ধরবে, যখন ধরবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই ফুলের নামগুলো কিন্তু আমি একদমই জানি না কি ফুলের নাম। আর এই যে দেখো পাশের বাসায় একটা বাচ্চা
বারবার কিন্তু দেখছে আর কি যে আমি কী করছি। একটু পর পর ওই পাশে যাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওইটা কিন্তু আমি পরে ভিডিও দেখে কিন্তু লক্ষ্য করেছিলাম। তো আমি এভাবে থাকা জায়গা করলে কিন্তু আমার ভীষণ কি বলবো আর কি। তো যাই হোক, আমি গাছে জল দিয়ে নেওয়ার পর আমি কিন্তু চলে আসলাম। তো এসে কিন্তু আমি ঝটপট করে কিন্তু রান্নাটা আমি সেরে দিয়েছি। তো সব ডাল করেছি, তারপর একটু লাউ আর আলু দিয়ে একটু মাখো মাখো করেছি, তারপর একটু শীতলের চাটনি করেছি, তারপর সকালের যে আলুর দমটা করেছিলাম তো সেটাও কিন্তু রয়েছে। আর সঙ্গে করেছি আবার আলু আর লাউ সিদ্ধ করেছি আর কি। এই যে এখন রেখে দিয়েছি লাউ আর আলু সিদ্ধ। বাবা সবসময় কিন্তু এই যে সবজি আর কি খেতে চায় না, তো তার জন্য কিন্তু বাবাকে দিয়ে দিলাম। বাবার জন্য আর কি একটু লাউ সিদ্ধ আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। তো সব বাসন এক জায়গায় কিন্তু জড়ো করে নিয়েছি, এবারে রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে নেব। তো যাই হোক, আমি রান্নাঘরের কিন্তু সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এই যে সব বাসনপত্র ধুয়ে নিয়েছি, তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি বা একদম পরিপাটি করে কিন্তু গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা। তারপর স্নান করে চলে আসলাম, ঠাকুর পুজোটা ভাবলাম দিয়ে দিই। ঠাকুর পুজো কিন্তু নিজের হাতে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি। তো সবসময় কিন্তু আমি দিতে পারি না, মাও দেয়। তো যাই হোক, ঠাকুর পুজো আমি সেরে নিলাম। আর এই যে আকন্দ ফুলের আকন্দ পাতা আর কি ফুল দিয়েছে, তো সেইটা কিন্তু আমি এই যে শিবের জন্য নিয়ে এসেছি। শিবের ভীষণ পছন্দের একটা ফুল আকন্দ ফুল। তো দুটোরা কিন্তু ফুল এখন আর নেই, তো সেটাও কিন্তু শিবের ভীষণ পছন্দের একটা ফুল আর কি। যাই হোক, আমি ঠাকুরের সব ফুল টুল দিয়ে একটু ধুনো দেখিয়ে দিলাম। এবার বাইরে গিয়ে কিন্তু তুলসী মঞ্চ দেখিয়ে দেবো। কখনো কিন্তু তোমাদের সঙ্গে তুলসী মঞ্চতে। তো এদিকে কিন্তু আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে চলে আসলাম একটু তুলসী মঞ্চে জল দিয়ে দেব। তো তোমাদের সঙ্গে কিন্তু আমি সবসময় শেয়ার করতে পারি না, তো যেহেতু একদম মানে রাস্তার ধারেই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।